নমস্কার বন্ধুরা, আমি সৌরাষ্ট্র। আমার মনে হচ্ছে যে আল্লাহর গজবটা কাফের মুশরিকদের উপর পড়েনি, আল্লাহর গজবটা মুসলিমদের উপর পড়ে গেছে। তার কারণ আল্লাহ নিজেও চিন্তা করছে এই মুসলিমরা যেভাবে কোপাকুপি করছে রাশিয়া ও ফ্রান্স ও ইউরোপ জুড়ে এবং বাংলাদেশ এবং আফগানিস্তান। আজকে আফগানিস্তানে একটি কাবুলে বইমেলা ক্লাসে বইমেলা চলাকালীন এই 19 জনের উপর জঙ্গি হামলা হয়েছে, তো তালেবান স্বীকার করেনি। তো যাই হোক, তো এবং এটাও দেখেছি আমরা যে সৌদি আরবে ওই মক্কার কাবা শরীফ ওখানে গাইড হয়ে গেছিলো। আল্লাহর গজব না তো এটা কী, আল্লাহর রীতিমতন। তবে আমি বলে রাখি যে তুরস্কে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, 7.0। চিন্তা করুন, প্রথমবারে জানা যায় 1 তারিখে যে 27 জন মতন মৃত্যু হয়েছে, বিবিসির রিপোর্ট। এবং আজকে বিবিসি রিপোর্ট দিয়েছে, আনন্দবাজার রিপোর্ট দিয়েছে যে এই মৃত্যুতে 39 জন সংখ্যাটা দাঁড়িয়েছে। চিন্তা করুন তো, 39 জন। এবং যারাই মৃত ছিল তারা প্রত্যেকেই রীতিমতন আপনার এই নামাজি টাইপের, ঠিক আছে। এবং খুবই কষ্টকর, বলতে গেলে খুবই কষ্টকর। হে আল্লাহ, মুসলমানদের উপর গজব ফেলছো কেন বোঝা যাচ্ছে না। এই বিষয় নিয়ে মুসলিমরা আবার অন্যভাবে তাকিয়া টাইপের করবে। যাই হোক, তো মুসলিম ভাইরা কিছু মনে করবেন না, কিন্তু আপনার আল্লাহ আপনার উপরই ওই বলেন না যে ওই কী যেন খাল কেটে কুমির দেখা, ওই যে আপনারা ওই খাল কেটে কুমির দেখেছেন, ফরাসি পণ্য বা ওই ম্যাক্রোকে অভিশাপ দিয়ে উল্টে আপনাদের উপরে সেই অভিশাপ পড়ে গেছে, লানত হওয়া উচিত আপনাদের, ঠিক আছে। যাই হোক, আল্লাহ আপনাদের সাথে ওই কী করেছে বলুন তো, ধোঁকাবাজি করেছে, দাগা করে দিয়েছে, ঠিক আছে। আপনাদেরকে আল্লাহ সহ্য করতে পারছে না। কীভাবে সহ্য করতে পারছেন না? যখন আমি আল্লাহ বলছি, তো কোরআনের 99 নম্বর আয়াতের 1 থেকে একেবারে 8 নম্বর সূরা, ঠিক আছে। কি বলছে আল্লাহ বলছে, পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে কম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভারসাম্য বের করে দিবে এবং মানুষ বলবে কি হলো, ঠিক আছে, সেদিন পৃথিবী তার দৃষ্টান্ত বর্ণনা করবে, ঠিক আছে। তোমার রব তাকে আদেশ করবেন, ঠিক আছে, যারা মুসলিমদেরকে, ঠিক আছে। সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কর্মরত দেখানো হবে। তার মানুষ ওই দলে দলে, ইউরোপে হচ্ছে না, দলে দলে ইসলাম ত্যাগ করছে। হ্যাঁ, ইউরোপে দলে দলে মানুষ ইসলাম ত্যাগ করছে। ইসলাম কতখানি ভয়ঙ্কর চিন্তা করুন। আল্লাহ নিজে কোরআনে বলছে, ঠিক আছে, কিছু মনে করবেন না। আল্লাহ আপনাদেরকে একেবারে ভূমিকম্প দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। আপনারা এত খারাপ মুসলিমরা, ঠিক আছে, কেননা আপনারা রীতিমতন যাকে পান তাকে কুপিয়ে দেন। তো 7 নম্বরে বলছে, কেহ অনুপরিমাণ সব কাজ করলে তাও দেখতে পারবে। এবং 8 নম্বরে শেষে বলছে, এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও দেখতে পাবে, অসৎ কাজ ও সৎ কাজ, ঠিক আছে। যাই হোক, তো এই যে এইভাবে যে আল্লাহ যে দাগাবাজি করলো মুসলিমদের সাথে, এটা কি ঠিক করলো? হ্যাঁ, সত্যি কী কষ্টকর। তাও মুসলিম ভাইদের বোঝা উচিত যে আল্লাহ নিজে কোরআনে বলে দিলেন যে রীতিমতন সে ভূমিকম্প করে মুসলিমদেরকে একেবারে তছনছ করে দেবে। সত্যি কতখানি কষ্টকর। আপনারাই চিন্তা করুন, যেভাবে পরে বাংলাদেশে বা পুরো বিশ্বজুড়ে যেসব কান্ট্রিগুলো ফ্রান্সকে বয়কট করলো, তথা কাফেরদেরকে যেভাবে অত্যন্ত ভাষায় গালাগালি দেওয়াও কিন্তু মুনাফিকের চিহ্ন ইসলামে আছে, ঠিক আছে। তো মুনাফিকের 5টা লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে মুনাফিকের চিহ্ন। এটি নিয়ে একটা হাদিস আছে, হাদিস নম্বরে 24 নম্বরে, যতসম্ভব হাদিস নম্বরে, হাদিস 24 কি বলতে পারছি না, মনে পড়ছে না হাদিসটা কত নাম্বার। তবে বলা হচ্ছে যে মুনাফিকের একটি অংশ হচ্ছে গালাগালি দেওয়া, অকথ্য ভাষায়, ওই কথায় না পেরে। চিন্তা করুন তো, রীতিমতন আল্লাহর গজব তুরস্ক রীতিমতন যেভাবে ম্যাক্রোকে করেছে, চেপে ধরেছে, ম্যাক্রোকে পাগল রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট। এটা কি ঠিক করেছে? দেখুন, তার বিপরীতে আল্লাহ আপনাদের কী করলো, কত বড় ক্ষতি করে দিল। তার উপরও কি আপনারা বিশ্বাস আনবেন না আল্লাহর উপরে যে আল্লাহ আছে? হ্যাঁ, এরপরও বলবেন যে আল্লাহ নেই? ঠিক আছে, তা আমরা মানছি আল্লাহ আছে, আর আল্লাহ তো কাফেরদের সাথেই আছে। চিন্তা কেন করছেন? দেখুন, কাফেরদের সাথে রয়েছে বললেই রীতিমতন
তুরস্কে এত লাফালাফি করছিল, তো তুরস্কের উপরে রীতিমতন আল্লাহ নিজের গজব ফেলে দিল। বুঝতে পারছেন? তাই আপনারা একটুখানি সাবধান হয়ে যান, কেন আল্লাহ কিন্তু একেবারে রেগে গেলে কিন্তু আপনাদেরকে একেবারে জমিনের ভেতর ঢুকিয়ে দেবে।